সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 136 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখি যে এই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হইতেছে, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের ক্লাস 4 এবং 5 এর প্রতিটি পৃষ্ঠার যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, এভাবে বিশ্লেষণ মনে হয় অন্য কোনো ভিডিওতে আছে কি না আমার জানা নেই। তবে ভালো করে খেয়াল করলে এটা একটা মানে ক্লাসের মতো তোমরা উপলব্ধি করতে পারবে। তো ভালো করে খেয়াল করলে অঙ্কগুলো পুরাই লব্ধ করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দিবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 136 পৃষ্ঠায় দেওয়া আছে প্রথমে যে বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার। তোমার জন্মদিন কবে? তুমি বাংলা কোন সনের কত তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। এখানে বলা হয়েছে এটা যে আমার জন্মদিন 16ই শ্রাবণ 1419 বঙ্গাব্দ। শ্রাবণ মাস বাংলা সনের 4র্থ মাস। তোমার জন্মদিন কবে? এবার তুলি বলছে আমার জন্মদিন 28শে পৌষ 1419 বঙ্গাব্দ। আচ্ছা, তোমারও আমার জন্ম মাস শ্রাবণ ও পৌষ কয়টি করে দিন রয়েছে? তো এই মাসগুলোর দিনগুলো আমরা একটু পরে জানবো, কারণ আমাদের একটা ছক আছে। এই ছকটা যখন জানতে পারবো তখনই আমাদের এই মানগুলা বের করতে পারবো। তো এই ছকটা আমরা ভালো করে খেয়াল করি যে বাংলা যে মাসের নামগুলো দেওয়া আছে, দেখো আগে আমরা ক্যালেন্ডারটা দেখি যে ঋতু এটা মাসের নাম, এটা দিনের সংখ্যা। তো ঋতু এখান থেকে আমাদের দেশে 6টা ঋতু আছে। তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতুর প্রত্যেকটা 2টা করে মাস নিছে বাংলা মাস। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, আর ফাল্গুন চৈত্র বসন্তকাল। এইগুলো আমরা মনে রাখবো যে কোন মাস কোন ঋতুতে কোন মাস। আর মাসের দিনের সংখ্যার হিসাবটা হচ্ছে যে প্রথমে আমরা মনে রাখবো বাংলা সনের প্রথম থেকে 1 2 3 4 5 6 মাস। প্রথম 6 মাস 31 দিনে, আর পরবর্তী 5 মাস 30 দিনে, শুধুমাত্র ফাল্গুন মাস 29 দিনে। এবং এখানে বলা আছে যে খ্রিস্টাব্দে অধিবর্ষ হবে সেই বাংলা বছরে ফাল্গুন মাস 30 দিনে গণনা করতে হবে, তাছাড়া ফাল্গুন মাস 29 দিনে গণনা করতে হবে। আমি আবার বলতেছি যে প্রথম যে 6 মাস হলো 31 দিনে, পরবর্তী 5 মাস 30 দিনে, শুধু ফাল্গুন মাস বাদে। ফাল্গুন মাসটা হচ্ছে 29 দিনে। এবং যদি অধিবর্ষ হয়, অর্থাৎ 4 বছর পর পর ফাল্গুন মাস 30 দিনে হয়। অর্থাৎ আমরা ইংরেজিতে পড়ছি লিপ ইয়ার, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর অন্তর ওই ফাল্গুন মাস 30 দিনের ধরা হবে। এখন এই ছক অনুসারে আমাদের এখানে কিছু খালিঘর দেওয়া আছে। খালিঘরগুলো আমরা এখন এখান থেকে পূরণ করব। যে প্রথমটা আছে হচ্ছে বাংলা ক্যালেন্ডার 1 বছরে মোট কত দিন। তো আমরা এই দিনগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 365 দিন। অর্থাৎ বাংলা ক্যালেন্ডার 1 বছরে মোট কত দিন? 365 দিন। 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি? আমরা এখানে দেখছি 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টি, অর্থাৎ এখানে 5টি। তারপর 31 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি? 6টি। 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টি 31 দিন বিশিষ্ট মাসের সংখ্যা। এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে 31 দিনে কয় মাস আর 30 দিনে কয় মাস। মোট কত দিন নিয়ে শরৎকাল আমরা এখানে দেখি যে শরৎকাল এটা তাহলে ভাদ্র আর আশ্বিন কত দিনে? 31 দিনে 31 দিন। তাহলে 31 30 60 আর 2 62 দিন। তাহলে এটা হবে 62 দিন, কারণ শরৎকাল হচ্ছে ভাদ্র আশ্বিন 2 মাসই 31 দিন। এবার মোট কত দিন নিয়ে হেমন্তকাল কোনটা? এইটা। হেমন্তকাল আবার 2 মাস, কার্তিক আর অগ্রহায়ণ এই 2 মাস 30 দিনে, 30 30 60, অর্থাৎ এই 2 মাস 60 দিনে, অর্থাৎ গ্রীষ্মকাল 60 দিনে।
মোট কত দিন নিয়ে আমরা আসলে মোট হেমন্তকাল 60 দিনে, কিন্তু এখানে মোট গ্রীষ্মকাল হচ্ছে এই প্রথমটা বৈশাখ আর জ্যৈষ্ঠ 31 দিনে, এটা হবে 62। এটা হবে 62 দিন, আমরা পরেরটা আগে করে ফেলেছি। যাই হোক, এটা হচ্ছে মোট গ্রীষ্মকাল তাহলে 62 দিনে, আর মোট কত দিনে হেমন্তকাল 60 দিনে। হেমন্তকাল হলো এই 2 মাস কার্তিক অগ্রহায়ণ, আর গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ 31 দিন 31 দিন। তো কোন মাস 29 দিন গণনা করা হয়? কোন মাস 29 দিন গণনা করা হয়? আমরা এখানে দেখেছি যে ফাল্গুন মাস 29 দিনে গণনা করা হয়। তাহলে কোন মাস? ফাল্গুন। ফাল্গুন মাস 31 দিনে গণনা করা হয়। তো আমাদের এই ছকটা বেশি বেশি মনে রাখতে হবে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 6 মাস হচ্ছে 31 দিনে। আর হচ্ছে পরবর্তী কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত, এই ফাল্গুন বাদে বাকি সবগুলাই 30 দিনে, শুধু ফাল্গুন মাস 29 দিন। এটা আমাদের মনে রাখতে হবে। আর যে খ্রিস্টাব্দে অধিবর্ষ হবে সেই বাংলা বছরে ফাল্গুন মাস 30 দিনে, এইটা আমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।